মনে হচ্ছে যে আমার উপরে বুম মারিয়া দিছে। অন্তাকায় দেখি মাইলস্টোনে বিমান পড়ে গেছে, ছেলে কইতেছে বাবা মাইলস্টোন বিমান পড়ে গেছে। মানে মাঠের বাইরে যারা গার্জিয়ান ছিল বাচ্চাদেরকে করতে, তারা আপনার বিমানের যে আগুনের তাপে ঝলসে গেছিল। পড়তে পড়তে ওই স্কুলের পরে যে পড়ছে আর একটা চলে গেছে, আমরা এইটুকু দেখছি। গাড়িতে তেল দিচ্ছি, মনে হচ্ছে যে আমার উপরে বুম মারিয়া দিছে। অন্তাকায় দেখি মাইলস্টোনে বিমান পড়ে গেছে, ছেলে কইতেছে বাবা মাইলস্টোন বিমান পড়ে গেছে। তখনই উঠে দৌড় দিলাম, গিয়ে দেখলাম গেটের সামনে আগুন জ্বলতেছে। আগুন টাগুন তো নিবানির ব্যবস্থা নাই। আমি বাইরে গ্রিল টিল ভাঙ্গিয়া, আমাদের গ্রিল টিল ভাঙ্গে উপরেতে দুতলাতে লুক বাইর করছি। পরে লাস্ট বাইর করে দিলাম, ওরা খালি নিয়ে যাইতেছে। না ওইটার হিসাব নাই, আমি 8-10 জন দিছি। হ্যাঁ 8-10 জন দিছি, আর্মিরা নিয়ে গেছে। পরে আর্মি আয়া তো আমাকে সরাই দিল, আমরা প্লান্ত হয়ে গেলাম, বাড়ির সবাইকে কান্নাকাটি করতেছে। পরে আমি চলে আসছি। বিমানটা ঠিক ওই রকম, মানে যেখানে ব্লাস্ট হয়েছে ওর একটু আগে আমাদের যে ট্রেনিং সেন্টার একটু এই সাইডে একটা ফাঁকা ব্লাস্ট হয়েছে, মানে এমনি মনে হয় ইঞ্জিন ব্লাস্ট হয়েছে। ইঞ্জিন ব্লাস্ট হওয়ার পরে বিমানটা ঘুরিয়ে গেছে, দিক পরিবর্তন হয়ে বিমানটা একবার ডাইরেক্ট আপনার স্কুলের ভিতরে নিচে দিয়ে ওইখানে করছে। এবার সাথে সঙ্গে সঙ্গে আমরা সেন্টার থেকে বেরোয় এদিকে আসতেছি, আস্তে আস্তেই আপনার সেনাবাহিনী, তারপরে আপনার যারা যে আপনার ফায়ার সার্ভিসের সাথে সঙ্গে সঙ্গে চলে আসছিল। আসার পরে সবাই যারা যারা আপনার মাঠের বাইরে ছিল তারা ঝলসে গেছিল। মানে মাঠের বাইরে যারা গার্জিয়ান ছিল বাচ্চাদেরকে করতে, তারা আপনার বিমানের যে আগুনের তাপে ঝলসে গেছিল। এবং নিচের রুমে ভিতরে যে আপনার বাচ্চারা অনেকেই মারা গেছে আর কি। আমরা জেটিসি ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে বাইরে রেস্ট নেওয়ার জন্য আসছি, তখন দেখি কি 2টা বিমান উড়ে আসছে। একটা ফাইটে গেছে, ওই পিছন থেকে ফাটিছে, বহুত উপর দিয়ে যাচ্ছে। পড়তে পড়তে ওই স্কুলের পরে যে পড়ছে আর একটা চলে গেছে, আমরা এইটুকু দেখছি। পরে দৌড়ে গিয়ে দেখি যে বাচ্চা পোলাপানদের অবস্থা খারাপ, গ্রিল ভাঙ্গে সবাইকে বের করে নিয়ে যাচ্ছে, উদ্ধার করতেছে।